দুজন শিক্ষার্থী এই ঘটনার সাথে জড়িত। তো তাদেরকে দেখে হাসাহাসির মতো একটা ঘটনা ঘটেছে। আমরা ধরে নিলাম যে সেখানে পারভেজ তাদেরকে ইফটিজিং করেছে। ইফটিজিং এর শাস্তি কি মৃত্যুদণ্ড হতে পারে? এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে, পারভেজের সাথে মেয়েদের একটা হচ্ছে মানে হাসাহাসির একটা ব্যাপার হয়েছে। এটা হচ্ছে মেবি সিঙ্গারা খাওয়া নিয়ে আর কি, এই নর্মাল একটা ব্যাপার ছিল। তো এইটার কারণে পারভেজরা এবং তার সহপাঠীরা হচ্ছে প্রশাসনের কাছে যে ক্ষমা চেয়ে আসছে যে আমাদের এটা ভুল হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যখন একসাথে চলাফেরা করি অনেকের সাথে তো ছোটো ছোটো ব্যাপার নিয়েও তো ধাক্কাধাক্কি অনেক সময় হয়, একটা ঝামেলা হয়। আমরা যখন ক্ষমা চাই তারপরে তো আসলে কোনো কিছু বলার থাকে না। আর এটা যেহেতু একদম তুচ্ছ ঘটনা ছিল, এটা নিয়ে আসলে বাড়াবাড়ির তো সুযোগই ছিল না। কিন্তু ওই যে মেয়ে দুইটা যেটা, তারা হচ্ছে নিজেদের আধিপত্য বোঝানোর জন্য, নিজেদের ক্ষমতা বোঝানোর জন্য, নিজেদের হ্যাডম বোঝানোর জন্য হচ্ছে বাইরে থেকে লোকজনকে ডেকে নিয়ে আসছে। এবং তাদের এই বাইরে থেকে ডেকে নিয়ে আসার পরিণতিটা কি হচ্ছে, একটা জীবন চলে গেছে। এবং এই জন্য এই যে দুইজন মেয়ে শিক্ষার্থী, তাদেরকে সবার আগে হচ্ছে আইনের আওতায় নিয়ে আসা উচিত, তাদেরকে গ্রেফতার করা উচিত। তাদেরকে গ্রেফতার করে তাদেরকে হচ্ছে মানে জিজ্ঞাসাবাদ করা উচিত, কেন তারা ডেকে নিয়ে আসছে, এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক কোনো দ্বন্দ্ব ছিল কিনা, রাজনৈতিক কোনো কারণ আছে কিনা, বা অন্যান্য কী কারণ থাকতে পারে এইটার বাইরে। আমার ধারণা শুধু এই কারণে তারা হচ্ছে ডেকে নিয়ে আসছে, ব্যাপারটা এরকম না, অন্যান্য কাহিনী এখানে থাকতে পারে। না হয় একজন মানে বাহির থেকে আমি একদম ইপটিজিং করছে বা ছোটো একটা কথা বলছে, এটার জন্য আমি একজনকে ডেকে নিয়ে আসবে, ব্যাপারটা এমন হয় না। তো তার মানে আমার মনে হয় ভিতরে বড় ধরনের আগে থেকে কোনো ধরনের শত্রুতা থাকতে পারে। এই জন্য তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে বের করুক যে কোন কারণে হচ্ছে আমাদের পারভেজকে হত্যা করা হয়েছে। আচ্ছা, পুশআপ তাদের ফেসবুকে পোস্ট দিয়েছে, যাদের নাম এসেছে হত্যাকাণ্ডের সাথে তারা সকলেই ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন। তো এই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এখনো সোচ্চার রয়েছে, এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে যেন না ঘটে সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? এইখানে একটা ব্যাপার হচ্ছে, দেখেন মানে আমি নর্মালি একটা কথা বলি। দেখেন, আগে হচ্ছে আওয়ামী লীগের রেজিমের সময় হচ্ছে যারা হচ্ছে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী এবং হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, তারা যখন হচ্ছে আওয়ামী লীগের মাধ্যমে যাইতো, তখন তারা হয়ে যেত কি মুক্তিযোদ্ধা হয়ে যেত, বা তাদের মধ্যে তাদের সার্টিফিকেট থাকতো তারা হচ্ছে ভালো লোক। অথচ সে হচ্ছে মানবতা বিরোধী অপরাধী বা যুদ্ধ অপরাধী বা হচ্ছে হত্যাকারী। তাদের ওইটা আর ছিল না। আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের মেশিনের মাধ্যমে বের হওয়ার মাধ্যমে তারা প্রমাণ হইতো তারা ভালো মানুষ বা তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। এখন এই যে রেজিম বা এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের ব্যাপারটা হচ্ছে কি, এখন কেউ যদি হচ্ছে মানে ওই যে বৈষম্য বিরোধী সহকারে যারা আছে তাদের সাথে সম্পৃক্ত হওয়া মানে হচ্ছে সমন্বয়ক কোঠায় যদি কেউ কারোর সাথে সম্পৃক্ত থাকে তখন সে হয়ে যাচ্ছে ভালো মানুষ। সমন্বয়ক, এই যে সমন্বয়কের যে একটা প্রথা, এইটাও আমাদের মনে হয় এখন বিলুপ্ত, তারা অলরেডি করে ফেলছে। কিন্তু কিছু কিছু জায়গায় এটার এখন কার্যক্রম রয়ে গেছে। আমরা যতটুকু জানতে পারলাম, বনানী থানার মানে ওই বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক, দুইজন যুগ্ম আহ্বায়ক এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তাদেরকে সর্বপ্রথম গ্রেফতার করা উচিত। তাদেরকে গ্রেফতার করে এবং ওই মেয়ে দুইটাকে গ্রেফতার করলেই তো এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়ে যায়, সহজে সব কিছু জানা যায়, তাহলেই তো সমাধানটা চলে আসে। কিন্তু তাদেরকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না? এখন দেখেন, আমি যাদের কথা বললাম বৈষম্য বিরোধী আন্দোলনের যে যুগ্ম আহ্বায়ক বনানী থানার দুইজন, তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা হয় নাই। এবং তাদেরকে কোন ক্ষমতা বলে তাদেরকে এখনও গ্রেফতার করতেছে না, এবং তাদেরকে কেন গ্রেফতার করতেছে না, এটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের একটা দাবি থাকবে। আমাদের দাবি হচ্ছে অতি সত্ত্বর তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জবাবদিহিতার মাধ্যমে, তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কাছে খুঁজে বের করা তাদের কী নির্দেশে কেন তাকে হত্যা করা হয়েছে।